একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। ক্ষমতার মসনদে বসে থাকা মানুষগুলো কি ইতিহাসের পাতা থেকে কোনো শিক্ষাই নেয় না, নাকি ক্ষমতার অহংকার তাদের দৃষ্টিকে এতটাই অন্ধ করে দেয় যে তারা নিজেদের অবধারিত পতন দেখতে পায় না? রাজপথে আবারও তাজা রক্ত, আবারও পুলিশের বুটের ভারী আওয়াজ, আর আকাশ বাতাস প্রকম্পিত করা ক্ষুব্ধ স্লোগান। একটি স্বাধীন দেশে যেখানে মাত্র কিছুদিন আগে এক পরাক্রমশালী স্বৈরা শাসকের পতন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, সেখানে আবারও কেন পুলিশের লাঠি আছড়ে পড়ছে নিরীহ শিক্ষার্থীদের পিছে? যে পুলিশকে ব্যবহার করে শেখ হাসিনা নিজের ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন, ঠিক একই কায়দায় একই পুলিশ প্রশাসনকে হাতিয়ার বানিয়ে আজকের সরকারও কি তাদের পতনের দিনক্ষণ গুনতে শুরু করেছে? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সারা দেশের প্রতিটি মানুষের মনে, কারণ রাজপথের চিত্র বলছে ভিন্ন কথা। একটি সামান্য মন্তব্য থেকে শুরু হওয়া ক্ষোভ এখন আর শুধু শিক্ষার্থীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নেই, তা ধীরে ধীরে রূপ নিচ্ছে সরকার পতনের এক অপ্রতিরোধ্য সুনামিতে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন রাজপথের দিকে। জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য আজ রচিত হচ্ছে তা কি আমাদের খুব পরিচিত নয়? ঠিক একইভাবে, ঠিক একই কায়দাতেই তো জুলাই মাসে শিক্ষার্থীদের উপর হামলে পড়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ আবারও সেই একই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ করেই শুরু হয়েছে পুলিশের অমানবিক লাঠিচার্জ। ধাওয়া পাল্টা ধাওয়ার রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী। যে তরুণরা বুক পেতে গুলি নিয়েছিল নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের আশায়, আজ তাদের পিঠেই কেন পুলিশের লাঠি রাখাক? সরকার কি ভেবেছে পুলিশ দিয়ে পিটিয়ে, ভয় দেখিয়ে আর রক্ত ঝরিয়ে তারা তাদের গদি রক্ষা করতে পারবে? কিন্তু এখানেই শেষ নয়। ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো, যখন কোনো সরকার জনগণের উপর থেকে আস্থা হারিয়ে পুলিশি পাহারায় ক্ষমতা টিকিয়ে রাখার শেষ চেষ্টা করে, তখনই বুঝতে হয় তাদের পায়ের তলার মাটি আর অবশিষ্ট নেই। পতন তখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। যে সরকার নিজেদের ছাত্র জনতার সরকার বলে দাবি করে, তারা কেন আজ ছাত্রদেরই মুখোমুখি দাঁড়িয়েছে? শিক্ষামন্ত্রী মিলন সাহেবের একটি দাম্ভিক মন্তব্য, শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে তাচ্ছিল্য করা এবং বন্যা দুর্গত এলাকায় পরীক্ষার নামে চরম প্রহসন, এই বিষয়গুলো কি এতটাই তুচ্ছ ছিল যে এর সমাধানের বদলে রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিতে হলো? যখন সাধারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে গেল, তখন তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে চরম অপমান করা হলো। আর এখন সেই অপমানের জবাব যখন রাজপথে দেওয়া হচ্ছে, তখন লেলিয়ে দেওয়া হলো পুলিশ বাহিনী। শেখ হাসিনার শেষ দিনগুলোর কথা কি আপনাদের মনে আছে? ঠিক এভাবেই তো তিনি পুলিশকে ব্যবহার করেছিলেন। পরিণতি কি হয়েছিল তা তো গোটা বিশ্বের জানা। আজকের সরকার কি তবে সেই একই পতনের খাদের কিনারায় দাঁড়িয়ে নিজেদের শেষ রক্ষা কবচ হিসেবে পুলিশকে বেছে নিয়েছে? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন রাজপথে নেমে আসে সেনাবাহিনীর গাড়ি। কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ছাত্র জনতার সেনাবাহিনীর গাড়ি দেখে পথ ছেড়ে দিচ্ছে না, ভয় পাচ্ছে না, বরং সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়ে তাদের সামনে দাঁড়িয়ে ভুয়া স্লোগান দিচ্ছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। একবার ভাবুন, পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে গেলে, মানুষের মনের ক্ষোভ কতটা তীব্র হলে সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর সামনে দাঁড়িয়েও ছাত্র জনতা বিদ্রুপাত্মক ভুয়া স্লোগান দিতে পারে। তারা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, কোনো বাহিনী দিয়ে আর এই গণবিস্ফোরণ ঠেকানো যাবে না। সেনাবাহিনীর গাড়ি আটকে এই স্লোগান আসলে কাদের উদ্দেশ্য? এটি কি কেবল সেনাবাহিনীর প্রতি অনাস্থা, নাকি পুরো রাষ্ট্রযন্ত্রের প্রতি এক চরম চপেট আঘাত? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। সরকার হয়তো ভেবেছিল 2-4 খা লাঠি পেটা করলে এই ফার্মের মুরগিরা ভয় পেয়ে ঘরে ফিরে যাবে। তারা হয়তো ভেবেছিল পুলিশের একটা ধাওয়াতেই রাজপথ খালি হয়ে যাবে। কিন্তু তারা ভুলে গেছে এই প্রজন্ম মৃত্যু ভয় জয় করে আসা প্রজন্ম, যারা স্নাইপারের গুলির সামনে বুক পেতে দিতে পারে। তারা পুলিশের লাঠিচার্জে ভয় পাবে এমনটা ভাবা চরম বোকামি। বরং পুলিশের প্রতিটি লাঠির আঘাত শিক্ষার্থীদের জেদকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। রাজপথের এই তরুণীরা এখন আর শুধু একজন অযোগ্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে না, তারা এখন আঙুল তুলেছে সরাসরি সরকারের শীর্ষ মহলের দিকে। ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর সেই হুঙ্কার কি আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে?
তিনি তো আগেই সতর্ক করেছিলেন, আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যান, জনগণ আপনাদের রাস্তার মধ্যে বিচার করবে। আজ কি তবে সেই বিচারের দিন সত্যি ঘনিয়ে এসেছে? রাজপথের এই উত্তাল গণ আন্দোলনের সাথে এবার সরাসরি একাত্মতা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী। আর খোদ সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ছাত্রদের এই দাবিকে সম্পূর্ণ ন্যায্য বলে স্বীকৃতি দিয়ে তাদের পাশে থাকার স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি তীব্র কণ্ঠে স্মরণ করিয়ে দিয়েছেন, ঠিক এই মাসেই পতন হয়েছিল স্বৈরাচার হাসিনার। তবে কি দাবানলের মতো ছড়িয়ে পড়া এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এবার বর্তমান সরকারের চূড়ান্ত পতনও ঘনিয়ে আসছে? একবার দেবিদ্বারের সেই বন্যা দুর্গত বোনটির কথা স্মরণ করুন, যে মেয়েটি কোমর সমান পানিতে ভিজে শারীরিক চরম যন্ত্রণার মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছিল। তার সেই নিঃশব্দ চোখের জলের কি কোনো মূল্য নেই? শুধু কি শিক্ষার্থীরা? রাজপথের এই আন্দোলনে আজ ধীরে ধীরে যুক্ত হতে শুরু করেছে সাধারণ মানুষ। ফুটপাতের হকার থেকে শুরু করে রিক্সাওয়ালা, এমনকি সাধারণ ব্যবসায়ীরা আজ চরম হতাশ। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের দেখানো হয়েছিল, তা আজ কোথায়? হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট বলেছেন, হাসিনার 17 বছর লেগেছিল, কিন্তু এদের এতদিন সময় লাগবে না। কারণ প্রতি বছর জুলাই আসে না ঠিকই, কিন্তু যখন আসে তখন পালানোর আর কোনো পথ খোলা থাকে না। সরকার পতনের এই যে জোরালো আভাস, এই যে বাতাসে ভেসে থাকা বারুদের গন্ধ, তা কি ক্ষমতার মসনদে বসে থাকা মানুষগুলোর নাকি পৌঁছাচ্ছে না? অভিভাবক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবাই আজ এক কাতারে। লং মার্চের প্রস্তুতি চলছে পুরো দমে। প্রতিটি পাড়ায়, প্রতিটি ক্যাম্পাসে এখন একটাই ফিসফাস, এই সরকারকে আর মানা যায় না। যে সরকার ছাত্রদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে সেই ছাত্রদের বুকে পুলিশের লাঠি চালায়, তাদের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যখন শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়, তখন তারা হয়তো সাময়িকভাবে পিছু হটে, কিন্তু তারা ফিরে আসে দ্বিগুণ শক্তি নিয়ে। পুলিশের ব্যারিকেড, টিয়ার শেল আর লাঠিচার্জ, এসব তো এখন তাদের কাছে মামুলি ব্যাপার। তারা তো স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না, আমরা আপনাকে রেড কার্ড দেখালাম। এই রেড কার্ড কি আজ শুধু শিক্ষামন্ত্রীর জন্য, নাকি এটা পুরো সরকারের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা? হাসনাত আব্দুল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়, যখন ইচ্ছে তাদের উপর নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হবে, আর ফেল করলে তা তুলে নেওয়া হবে। এমন এক্সপেরিমেন্টাল টুল এই দেশের ছাত্র সমাজ নয়। কারণটা খুব পরিষ্কার, এই ক্ষমতাধরদের সন্তানরা তো দেশে পড়াশোনা করে না। তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা হয় বিদেশের মাটিতে, আর দেশের সাধারণ মানুষের সন্তানদের রাস্তায় ফেলে রাখা হয় রাজনীতির ঘুঁটি হিসেবে। তাদের ভবিষ্যৎ নিয়ে চলে এক নোংরা জুয়া খেলা। যেই ছাত্র জনতা মাত্র কিছুদিন আগে নিজেদের জীবন বাজি রেখে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, তাদের সাথে প্রতারণা করার সাহস এই সরকার পেল কোথা থেকে? তারা কি সত্যিই ভেবেছে যে পুলিশ প্রশাসন দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে তারা এই গণরোষ দমিয়ে রাখবে? জুলাইয়ের যোদ্ধারা এখনো রাজপথেই আছে, আর তাই যখনই তারা দেখে নতুন সরকার পুরনো পথেই হাঁটছে, তখন তারা রুখে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবে না। সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া, পুলিশের চোখে চোখ রেখে স্লোগান দেওয়া, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো হলো আসন্ন এক ভয়ঙ্কর রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস, যে ঝড়ে হয়তো উড়ে যাবে বর্তমান সরকারের ক্ষমতার সমস্ত দম্ভ। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক চূড়ান্ত বিস্ফোরণের অপেক্ষায়। একদিকে পুলিশের লাঠি আর সরকারের ক্ষমতার অন্ধদম্ভ, অন্যদিকে ছাত্র জনতার বুক ভরা ক্ষোভ আর ঢাকা ঘেরাওয়ের হুঙ্কার। শেখ হাসিনার পতনের আগে ঠিক যেমন একটা থমথমে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল, আজ চারদিকে ঠিক তেমনই একটি সরকার পতনের আভাস। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, জনগণের রক্তের উপর দাঁড়িয়ে পুলিশি পাহারায় আর কতদিন টিকিয়ে রাখা যায় ক্ষমতার এই বালুর দুর্গ?